আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু সেটিং দেখাবো যে সেটিংগুলো অবশ্যই আপনাকে চালু করতে হবে। আপনারা অনেকে যারা ইউটিউবে নতুন এসেছেন, নতুন কাজ করছেন, আপনারা যদি এই সেটিংগুলো চালু না করে থাকেন অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা চালু করে নেবেন। কারণ আপনারা যখন ইউটিউবে এসে সেটিংগুলো না চালু করে কাজ করবেন, আপনারা কখনোই আপনাদের ইউটিউবে যে ভিডিও সেই ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন না বা ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। আপনাদের অবশ্যই এই সেটিংগুলো চালু করতে হবে। তো কী কী সেটিং চালু করতে হবে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা একটু ধৈর্য নিয়ে হাতের সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন। আর আপনারা অনেকে আছেন যারা চালু করেছেন কিন্তু আপনাদের সঠিকভাবে চালু হয়েছে কিনা তা আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা চেক করে নিতে পারেন। তো এই সেটিংগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি চালু না করেন, আমাদের ভিডিওটি যদি স্কিপ করে চলে যান, পরবর্তীতে হয়তো আপনাকে প্রবলেমে পড়তে হতে পারে। তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কেন আপনারা ভিডিওটি স্কিপ করবেন? আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন কিছু শেখাচ্ছি যেটা আপনার উপকারে আসবে, আপনার ক্ষতি হবে না, ঠিক আছে? একটু সময় ব্যয় করে আপনারা দেখবেন, আপনার উপকার হবে, তো লস হবে না। তো চলুন কীভাবে কী করতে হবে। তো আপনারা আপনাদের যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখান থেকে একেবারে উপরের দিকে দেখেন আপনাদের চ্যানেলের যে লোগো অপশন আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে লোগো অপশনে ক্লিক করে দেবেন। তো লোগো অপশনে ক্লিক করার পর নিচের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে সেটিং আইকন। আপনাকে এই সেটিং আইকন বা সেটিং অপশনে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে আমাদের সেটিংগুলো করতে হবে, ঠিক আছে? তো দেখেন ফার্স্ট অফ অল প্রথমে যেটা রয়েছে যে পুশ নোটিফিকেশন। তো আমরা যদি পুশ নোটিফিকেশনের উপরে ক্লিক করি, তো এখান থেকে দেখেন যে কিছু সেকশন এখানে দেখেন আমাদের সামনে চলে আসছে। এখান থেকে দেখেন এই সাইডে এই যে এগুলো আমার কিন্তু সবগুলো অন করা রয়েছে। আপনাকে অবশ্যই দেখতে হবে যে এগুলো আপনার অন করা আছে কিনা। যদি আপনার সবগুলো অন করা না থাকে, আপনাকে মাস্ট বি সবগুলো অন করতে হবে। তো এখান থেকে কি বলছে, প্রথমে দেখেন যে কমেন্ট, ঠিক আছে? একেবারে প্রথমে এটা কি বলছে যে কমেন্ট। তো আপনি এখানে ক্লিক করে আপনি চাইলে আপনার যতগুলো কমেন্ট আপনার ভিডিওতে করবে সবগুলো কমেন্ট যদি আপনি চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে অল অপশনটা সিলেক্ট করতে পারেন। আর যদি চান যে ইম্পর্টেন্ট কিছু কমেন্ট, অর্থাৎ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আপনি শো করবে বা সেগুলো আপনি দেখবেন, সেক্ষেত্রে আপনি মাঝখানে যে ইম্পর্টেন্ট সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি ওটা সিলেক্ট করেছি, আপনি চাইলে ননও করতে পারেন, ঠিক আছে? তো আপনার যেটা ভালো লাগে আপনি করবেন। তো দেখেন আমি মাঝখানেরটা সিলেক্ট করে রেখেছি। তো আপনার যদি ভালো লাগে মাঝখানেরটা বা উপরেরটা আপনি সিলেক্ট করে রাখবেন। তারপরে গেল, তারপরে দেখেন 2 নাম্বার হচ্ছে অ্যানালাইটিস। আপনারা দেখবেন যে আপনাদের ইউটিউবের যে ভিডিও সেগুলো অনেক সময় অ্যানালাইটিস হয়, অর্থাৎ কোন ভিডিওতে কতগুলো ভিউজ এসেছে, কোন ভিডিওতে কেমন ওয়াচ টাইম এসেছে, কয়টা সাবস্ক্রাইবার এসেছে, এগুলো হচ্ছে অ্যানালাইটিক্স। আপনাকে অবশ্যই এই অ্যানালাইটিক্সের পাশে যে অন করা অপশন, এটাকে অবশ্যই অন করে রাখতে হবে, নাহলে কিন্তু আপনার ভিডিওগুলো প্রপারভাবে অ্যানালাইটিক্স হবে না। আর তারপরে দেখেন 3 নম্বরে অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট কি, আপনারা দেখবেন আপনাদের চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, আপনাদেরকে কিন্তু ইউটিউবের পক্ষ থেকে কংগ্রাচুলেশনের একটা অ্যাচিভমেন্ট দিবে, ঠিক আছে? এটা শুধুমাত্র 1000 সাবস্ক্রাইবার না, আপনি যত ধীরে ধীরে আপনার চ্যানেলটিকে ইনক্রিজ করতে থাকবেন বা গ্রো করতে থাকবেন, ক্যামেরাই কিন্তু আপনাকে এই অ্যাচিভমেন্ট সেটা কিন্তু আপনাকে দিবে। আপনি যদি 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেন আপনাকে অ্যাচিভমেন্ট দিবে। আপনি যদি 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করেন আপনাকে অ্যাচিভমেন্ট দিবে। আপনি যখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন আপনাকে কিন্তু অ্যাচিভমেন্ট দিবে, ঠিক আছে? তো অবশ্যই আপনাকে এখান থেকে এই যে অ্যাচিভমেন্ট অপশন, এটা আপনাকে চালু করে রাখতে হবে। তারপরে দেখেন যে পলিসি কি, বিভিন্ন ধরনের কপিরাইট ইস্যু, আপনার হচ্ছে স্ট্রাইক, অর্থাৎ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক, এগুলোর ক্ষেত্রে আপনি যদি এই পলিসি অপশনটিকে চালু করে রাখেন, সেক্ষেত্রে কী হবে যে আপনাকে যদি কেউ স্ট্রাইক দেয় বা ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সেটা যদি আপনার চ্যানেলে আসে, আপনাকে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারপরে দেখেন যে আর্ন অপশন, অর্থাৎ ওয়েজ টু আর্ন অন ইউটিউব। আপনার যদি চ্যানেলটি মনিটাইজেশন থাকে অবশ্যই আপনাকে এখান থেকে অপশনটি অন করে দিতে হবে। তাহলে কি হবে, আপনার যদি ইনকাম রিলেটেড অর্থাৎ আর্ন সেকশনে কোনো রকমের প্রবলেম হয় বা নতুন কোনো আপডেট বা কোনো কিছু আসে, সেটা কিন্তু আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারপরে দেখেন আপডেট, এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। ইউটিউব প্রতিনিয়ত তারা কিন্তু নিত্য নতুন আপডেট নিয়ে আসে। সেক্ষেত্রে আপনি যখন আপডেট অপশনটা এখান থেকে চালু করে রাখবেন, সেক্ষেত্রে কী হবে, ইউটিউবে যে নতুন নতুন আপডেট বা যে রুলসগুলো তারা চালু করবে সেগুলো কিন্তু সব আপনি কিন্তু আপনার নোটিফিকেশনে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখান থেকে সবগুলো গুরুত্বপূর্ণ, আপনি প্রত্যেকটা এখান থেকে অন করে নিন। আপনার যদি অন না করা থাকে এখনই অন করে ফেলুন। তারপর এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর দেখেন 2 নম্বরে রয়েছে চ্যানেল, এখানে অডিয়েন্স। আমরা যদি অডিয়েন্স অপশনে ক্লিক করি, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এটা কি, ইয়েস আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিড। তারপরে দেখেন যে নো আই মোস্ট নিভার আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিড। তারপরে 3 নম্বর রয়েছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। এখান থেকে অবশ্যই আপনি যদি ছোটদের জন্য কোনো ভিডিও তৈরি না করে থাকেন,
অর্থাৎ আপনি বড়দের জন্য ভিডিও তৈরি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে উপরটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনার ভিডিও ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানে প্রত্যেকে আপনার ভিডিওটি দেখবে বা দেখতে চায়, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে মাঝখানেটা সিলেক্ট করে দেবেন। সেক্ষেত্রে প্রত্যেকে কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে সকলে আপনার ভিডিওটি দেখতে পারবে। আর আপনি যদি চান যে আপনি বাচ্চা বা ছোটোদের দুজনের জন্যই ভিডিও তৈরি করবেন, সেক্ষেত্রে নিচেরটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা কেটে দিলাম। কাটার পর এখান থেকে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন যে কান্ট্রি রিসাইডেন্ট, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আপনার কান্ট্রি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যে দেশ থেকে আপনার ইউটিউবিং চ্যানেলটা পরিচালনা করছেন বা কাজ করছেন, আপনাকে সেই কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখান থেকে দেখেন আমি বাংলাদেশটা সিলেক্ট করেছি, যেহেতু আমি বাংলাদেশের। আপনারা যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করবেন। আপনি যদি আদার্স কান্ট্রি থেকে আপনার ইউটিউবিংটা পরিচালনা করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই কান্ট্রি সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে অনেকে বলতে পারে যে ভাই আমার বাসা হচ্ছে বাংলাদেশ, আমি মালয়েশিয়াতে থাকি বা আমি সিঙ্গাপুরে থাকি বা আমি অমুক কান্ট্রিতে থাকি। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি চাইলে সেটা সিলেক্ট করতে পারেন সেই কান্ট্রি। তো অবশ্য চাইলে আপনি সেটা সিলেক্ট করতে পারেন। আপনি যদি চান যে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, সেক্ষেত্রে বাংলাদেশটা সিলেক্ট করতে পারেন। বা আপনি যদি ইন্ডিয়া সিলেক্ট করতে চান, ইন্ডিয়া সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তারপরে দেখেন 3 নম্বর রয়েছে পারমিশন। আমরা এখান থেকে পারমিশনে ক্লিক করে দেবো। এখান থেকে পারমিশনে যখনই ক্লিক করে দেখেন যে অনারশিপ, অর্থাৎ আমাদের যে চ্যানেল, সেই চ্যানেলে অনারশিপ শুধুমাত্র আমি নিজে। এক্ষেত্রে অনেকে কি করে যে আমাদের যে ওয়াইটি স্টুডিও, এটা কিন্তু অনেকে অন করে, ঠিক আছে। বন্ধু বান্ধব অনেকে হতে পারে অন করে, তারা কিন্তু এখান থেকে অনারশিপটা নিয়ে নেয়, আমাদের চ্যানেলটা হ্যাক করার চেষ্টা করে। তো আপনি কখনোই আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে অন্য কাউকে, সেটা আপনার বন্ধু বান্ধব ভাই বোন মানে কাউকে আপনি ঢুকতে দিবেন না, ঠিক আছে। এটা ঢুকতে দেওয়া ঠিক না, কারণ এটা আপনার নিজের পার্সোনাল একান্ত ব্যক্তিগত একটা জিনিস। এটার মধ্যে গিয়ে কেউ যদি কোনো কিছু উলট পালট করে ফেলে বা কোনো কিছু করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে দায়ভার দিতে পারবেন না। বা আপনার অনেক সময় কি হয় যে আমাদের মতো বড় বড় ইউটিউবার যারা আসছে বা ছোটোখাটো ইউটিউবার আছে, তাদেরকে অনেকে মেসেজ করে যে ভাই আমার এই সমস্যা হয়েছে, এটা হয়েছে, আমাদের এটা ঠিক করে দিন। তো আপনাদের এত প্রবলেম ফেস করার দরকার নেই। আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢুকতে দিবেন না, ঠিক আছে। আপনাদের ফোন আপনাদের কাছে রাখবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আরেকটা অপশন পেয়ে যাবেন যে ক্লিপ কি, এটা যদি আমি এখান থেকে অন করে রাখি, সেক্ষেত্রে কী হবে, আমাদের যে লং ভিডিও নিচে রিমিক্স অপশন শো করে, ঠিক আছে। তো রিমিক্সে ক্লিক করলে তারা কিন্তু লং ভিডিও থেকে শর্ট ভিডিও তৈরি করতে পারে। আর এই শর্ট ভিডিও কিন্তু প্রচুর ভাইরাল হয়। আপনি যদি এখান থেকে ক্লিপ অপশনটি চালু করে রাখেন, সেক্ষেত্রে কী হবে, আপনার ওই ভিডিও থেকে কেউ রিমিক্স তৈরি করলে সেই রিমিক্স যদি ভাইরাল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার লং ভিডিও ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে। তো এটা অবশ্যই আপনারা চালু করে রাখবেন। তারপরে দেখেন যে সেন্সর অটো ক্যাপশন। আপনার যদি ক্যাপশন, অর্থাৎ আপনারা দেখবেন অনেক সময় ভিডিও প্লে হওয়ার সময় ইংরেজিতে বাংলায় বিভিন্ন ভাষায় কিন্তু ক্যাপশন চালু থাকে। তো অবশ্যই আপনি চাইলে এটাকে অন করে রাখতে পারেন, ঠিক আছে। অটো ক্যাপশন আপনি চাইলে এটা অন করে রাখতে পারেন, সেক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু এই অটো ক্যাপশনটা চালু থাকবে। তারপরে দেখেন যে আর্ন, এখান থেকে দেখেন যে কারেন্সি, আমার কিন্তু কারেন্সিটা এখানে দেখেন ইউএস ডলার দেওয়া রয়েছে। আপনার চাইলে আপনারা বাংলাদেশি টাকা বা যে কোনো দেশের কিন্তু তাদের যে কারেন্সি, সেই কারেন্সিতে আপনি কনভার্ট করতে পারবেন। তো আমি চাইলে এখান থেকে কিন্তু আমি বাংলাদেশটা সিলেক্ট করতে পারি, সেক্ষেত্রে কী হবে, আমার যে ইনকাম সেটা বাংলা টাকায় দেখাবে। তো আমি এখান থেকে ইউএস ডলার, অর্থাৎ যে ডলার, সেই ডলারটাই রেখেছি, কারণ এটাই কিন্তু আমাদের কাছে ভালো লাগে। আপনি চাইলে যে কোনো কিন্তু দেশের কারেন্সিতে আপনি কনভার্ট করে নিতে পারেন, ঠিক আছে। তারপরে দেখেন যে ডিভাইস, এখান থেকে অনেকে আপনারা বলেন যে ভাই যে আপনার এখান থেকে যে ওয়াইটি স্টুডিও, এই ওয়াইটি স্টুডিও দেখেন ব্যাকগ্রাউন্ডটা কালো, ঠিক আছে। আপনারা অনেকেই বলেন যে আমরা কালো কিভাবে করব বা সাদা কিভাবে করব, আপনারা অনেকেই জানেন না। তো কিভাবে করবেন, সেমভাবে এই লোগোতে ক্লিক করে আপনারা এখান থেকে কি করবেন, এখান থেকে সেটিংয়ে চলে আসবেন। তো সেটিংয়ে আসার পর একেবারে নিচের দিকে চলে আসবেন, এই যে দেখেন ডিভাইস বা অ্যাপিয়ারেন্স, একেবারে নিচের দিকে। আমি এখান থেকে ব্যাক করছি, আমি দেখাচ্ছি, এই যে একেবারে নিচের দিকে অ্যাপিয়ারেন্স বা ডিভাইস, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে যে লাইট থিম যদি আমরা সিলেক্ট করি, যে আমাদের সাদা হয়ে গেল, ঠিক আছে। তো আমি এখান থেকে সাদা আমি রাখি না, এখান থেকে আমি কি করি ডার্ক থিম, এটা আমি সর্বদা রাখি, ঠিক আছে। তো আপনারা চাইলে সাদা, আপনার যেটা ভালো লাগে, সাদা কালো যেটা ভালো লাগে আপনি চাইলে সেট করে রাখতে পারেন। তারপরে আমাদের কি সেটিংগুলো করা কমপ্লিট না, আমাদের এখনও সেটিং করা কমপ্লিট হয়নি, আমাদের এখনও কিছু সেটিং বাকি আছে। তারপরে দেখেন এখানে একটা পেন্সিল আইকন পেয়ে যাবেন, এখানে পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন। তো পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে একেবারে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে হোম ট্যাব, এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে এই দুইটা সেটিং অবশ্যই আপনাকে চালু করে রাখতে হবে, যেটা আমি আগের ভিডিওতে দেখাচ্ছি, এর জন্য আলাদা একটা ভিডিও আমি তৈরি করেছি। তো অবশ্যই আপনারা এই দুইটা সেটিং চালু করে দেবেন। আমি পুরো সর্বদা কিন্তু আপনাদেরকে আমি বলি, এই দুইটা সেটিং চালু করলে কী হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে আমি চলে যাবো ইউটিউবের মধ্যে, আমি আগের ভিডিওতে দেখাচ্ছি, এই ভিডিওতেও কিন্তু আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি ইউটিউবের মধ্যে চলে আসবো, এখান থেকে এই যে আমার চ্যানেল, এখান থেকে চ্যানেলের মধ্যে চলে যাব, ঠিক আছে। তো চ্যানেলের মধ্যে চলে আসার পর এই যে দেখেন হোম ট্যাব, অর্থাৎ দেখেন হোম সেকশনে আমার কিন্তু বিভিন্ন ভিডিও শো করছে, এই যে
দেখেন যে কত ভিডিও আমার এখানে কিন্তু সাজেস্ট করছে বা হোম ট্যাবে শো করছে। তো এখান থেকে যখন আমার চ্যানেলের মধ্যে কেউ আসবে তারা কিন্তু এই ভিডিওগুলো প্লে করে দেখতে পারবে, দেখতে পাচ্ছেন। তারপরে দেখেন এই যে পপুলার ভিডিও, এখান থেকে আপনি কিন্তু বিভিন্ন ধরনের যে পপুলেশন ভিডিও সেগুলো কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবে। অবশ্যই হোম ট্যাবটা আপনি চালু করে রাখবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।